খুব লাগছে। মুসলমান সব থেকে বেশি খাই, কি গো খাই না? অন্যান্য জাতির তুলনায় মুসলমান সব থেকে বেশি খায়, সব থেকে সুন্দর পরে, একের পর এক পরে। সে ক্যামেরা দেখে নেটে, সে ক্যামেরা সৌদি আরবের রূপসী একটা জোড়া পড়লে সেটা আর পরে না, সেটা দাম শুনেছেন কত? মুসলমান সব থেকে বেশি খায়, সব থেকে ভালো পরে, আর সব থেকে তাদের কাছে পয়সা বেশি। ভুল বললাম? ভুল বলিনি। যদি হিসাব করেন, লাল সোনা তেল মুসলমানের হাতে, গ্যাস মুসলমানের হাতে, সোনা মুসলমানের হাতে, বড় বড় ফ্যাক্টরি মুসলমানের হাতে, তবুও মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অবদলিত, অপদস্থ। কারণ কি? আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা সেগুলো না করার কারণে আমাদের এই অবস্থা। একটা ছেলে নবীর আদর্শ কি শিখবে, নবীর আদর্শকে নিয়ে আসবে, সে তো তার মেহবুবের আদর্শ শিখবে, হ্যাঁ, সে তো শাহরুখ খানের আদর্শ শিখবে, আর সে তো বলে অমিতাভ বচ্চনের আদর্শ শিখবে। ও ছেঁড়া প্যান্ট পরবে আর মাথায় চোপ্পা রাখবে, চারদিক সাফা করে তো উপরে খুপ্পা রাখবে, এইসব তো শিখবে। এইসব তো শেখার জন্য এসছে। না হুজুরের তরিকা আছে, না হুজুরের সুন্নত আছে, না হুজুরের রং আছে, না বু আছে, কিছুই নাই আমাদের মধ্যে। যার কারণে তো আমরা আজ এতদূর পর্যন্ত গড়িয়ে গেছি। আমি আবার বলছি, কিন্তু আমাদের মা বোনেরা তো ভর্তি হয়ে যায়, তারাই কোথা আজকে? 9টার সময় আমাদের রিয়াসতুল্লাহ সাহেব আসবেন, ভালো করে কথাগুলো শুনুন। ওয়াজ করলে ওয়াজের টাইম নাই, 10 মিনিটে ওয়াজ করা যাবে না। যে কথাগুলো বলছি, যে সমস্ত ভাইরা এত বড় প্রোগ্রাম, এতগুলো শুনালাম, তো এতখানা তৈরি হয়েছে, যারা থাকবে সবাই পেট ভরে খাবে, কোনো অসুবিধা নাই। তবে আমরা একটু শান্তি শৃঙ্খলা করি না। আর আমরা কবে শিখবো, কবে শুধরাবো? মাসা জলসায় যদি একদিন নাই খাই, আর কি আমরা মরে যাব? না, তবু লড়াই করে খাবো, ঝগড়া করে খাবো, ধাক্কা ধাক্কি করে খাবো। সবর নাই, এত দেখ বসানো আছে। আরে 10 মিনিট সবর কর না রে ভাই। মানুষ বিয়ে বাড়িতে সবর করে নাকি গো ভাই? জাননি বড় বড় বিয়ে বাড়িতে 1400, 1500, 2000 লোকের ঘরে জাননি আপনারা? কে বলবে হ্যাঁ না? গেছি, আধ ঘন্টা বসিনি। বন্ধুর ছেলের বিয়ে হচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে, কারো বিয়ে বাড়িতে আমরা যাচ্ছি, আধ ঘন্টা বসিনি। না, এখানে মাসায় সবর করবে না, আমি চাঁদা দিয়েছি, আমি আর বসবো কেন, দেরি করবো কেন? আরে চাঁদা তুমি আল্লাহর জন্য দিয়েছো, লড়াই করার জন্য, ভাত খাওয়ার জন্য? আশ্চর্য কথা। আমরা প্রত্যেকে চিন্তা ভাবনা করি, আমাদের ছেলেদের দস্তারবন্দি হবে একটু পরে, 9টার সময় দস্তারবন্দি হয়ে যাবে, তার একটা তারানা পড়বে, তারপর হযরত মাওলানা রিয়াসতুল্লাহ সাহেব কথা বলবেন। উনার পরে আর একজন বক্তা আছেন 24 পরগনা থেকে, বহুত হাদিস কোরআন সম্বন্ধে কথা বলবেন, আমরা ধৈর্য ধরে শুনবো। খাওয়া তো থাকবে, সারা জীবন খাওয়া আছে, থাকবে। এ মুসলমান খেয়েই মরবে, হ্যাঁ, না খেয়ে মরবে না। জি, শবে বরাত সম্বন্ধে কি বলবো বলো দেখি? শবে বরাত চাঁদ দেখে লেছি, তো আমাদের মেয়েরা আবার ভালো করে কোরআন সেগুলো ঝাড়াঝাড়ি করে পড়তে শুরু করে, তারপরে এই 15 দিন, তারপরে বাস যেই কে সেই। শবে বরাত অনেক কথা আছে। শবে বরাত সম্বন্ধে সব মানে রাত, বরাত মানে তকদির লিখা, ভাগ্য লিখনের রাত। শবে বরাত কোরআন শরীফে শবে বরাত নাই, শবে বরাত নেই, লাইলাতুল নিসফে শাবান, এটা লেখা আছে আরবিতে। শবে বরাত কিতা আছে, সব মানে ফার্সিতে সব মানে রাত, বরাত মানে তকদির লিখনের রাত। শবে বরাতের মোটামুটি তরজমা হচ্ছে যে রহমত ছড়ানো, রহমত ছড়ানো, রহমত ছড়িয়ে আছে আজকে রাতে, মানে শবে বরাত রাতে। সেটা কবে, কোন দিন সেটা? সেটা রবিবার দিন, গত রাত্রি। সব মানে শবে বরাতে কটা অক্ষর আছে আরবিতে, ফার্সিতে? শাবান, শবে বরাতে শাবান আছে। আমরা শবে বরাত বলি, আরবিতে শাবান বলে। আবার মেয়েরা, আমরা দেশের মানুষরা বাপদাদার চাঁদ বলি, আবার কেউ হালুয়া রুটির চাঁদ বলে। কিছু তো করতে হবে না, আল্লাহ না রসুল না কিছু। হালুয়া রুটি করে মেয়েরা করলো, ছেলেরা খেলতে দিন গেল, রাত জাগবে কোথা? শাবানে 5টা অক্ষর আছে, 5টা অক্ষর আছে। তো শাবানের আগে রজব, তারপরে শাবান, তারপরে রমজান। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাদের শাবান আর কি বলছে রজব এবং শাবান
আমাদের কবুল করুন, এবার আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাবার তৌফিক দান করুন। কেন আমরা যে সুস্থ অবস্থায় এই দুটো মাস যদি কাটিয়ে শেষ মাস আগের মাস যেটা আসছে সেটা আমাদের উপার্জনের মাস, সেটা আমাদের হচ্ছে কামাইয়ের মাস। শাবান সিন শফকত মোহব্বতের মাস, আইন বুলন্দির মাস, আইন শাহ বা বরকতের মাস, আলিফ উলফত মোহব্বতের মাস, নুন নুসরতের মাস। আল্লাহ রহমত নুসরত আমাদের প্রতি হবে, আমরা এক অপরকে মোহব্বত করতে থাকবো, আমাদের সমস্ত গিলানি দূর করব, এই রাতে মাংবো। বলছে মাংবে, আল্লাহ বলছেন আমার ওয়াসি রহমত তোমাদের কাছে ছড়ানো আছে, তোমরা মাঙ্গো পেয়ে যাবে, তোমরা মাঙ্গো পেয়ে যাবে। আজকের রাতের করণীয় কাজ, যে রাতটা আসবে আমাদের কাছে, বেশি বেশি ইবাদত বন্দেগী করা। আমাদের দেশে শহরে দেখি, আমরা থাকি শহরে, বাস রাত জাগছে, ফাই 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 মোটরসাইকেল মাথা সে মাথা, চায়ের দোকানে হোটেলে বসে আড্ডা দিচ্ছে। নামে কি রাত জাগছে, নামে কি রাত জাগছে। কবরস্থানকে সাজিয়ে দিয়েছে, বাতি জ্বালিয়ে দিয়েছে, জোট বেঁধে গেছে, দল বেঁধে হো হো করে রাত পার হয়ে গেছে, রাত পার হয়ে গেছে। বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নফল নামাজকে কোথা পড়তেন, ঘরের পড়তেন। বুঝলেন তো, ফরজ নামাজ মসজিদে পড়বে ইমামের পিছনে, নফল নামাজকে ঘরের মধ্যে পড়া হবে, ঘরে বরকত হবে। ঘরকে তোমরা কবরস্থান বানাও না, সুন্নত নফল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন। তো এই যে আমাদের দেশে একটা জায়গার রেওয়াজ নাই, যেখানে কিছু কিছু রেওয়াজ আছে তারা সারা তো হই হল্লা করে ঘুরিয়ে কাটি দেয়। আমরা এই যে দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বহু রহম করে পাঠিয়েছেন। আর এই উম্মত আজ কোথায় কোথায় ঘুরছে। একটা ফুল আছে যার খুশবু নাই, রঙও নাই। একটা ফুল আছে, রঙও আছে, খুশবু আছে। আর একটা ফুল আছে যার খুশবু নাই, রং আছে নাই। কি গো ভাই, একটা ফুলেতে রঙও নেই, খুশবুও নেই। একটা ফুলেতে রঙও আছে, খুশবু আছে, কোনটা বলুন তো? কে বলতে পারবে? গোলাপ ফুল রঙও আছে, খুশবু আছে। আর পলাশ ফুল খুশবু নেই কিন্তু রং আছে। আর কত ফুল আছে তার কিছু নেই। আমাদের মধ্যে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রং আর খুশবু যদি নিয়ে আসতে পারি, তবেই হবে আমরা কামিয়াব। আজকে আমরা এখানে এসেছি ৬০-৭০ বছর জীবনকে নিয়ে, একজন মুসলমান ইমানদার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সে একটা নেকি নিয়েও জান্নাতে যাবে, একটা নেকি নিয়েও জান্নাতে যাবে। কি করে? একটা নেকি নিয়েও জান্নাতে যাবে। একজন মানুষ আল্লাহ তাআলা তার প্রতি একটা নেকি যে জাহান্নামে দিবে, বলছে যাও তুমি একটা নেকি নিয়ে আসবে, যাও। সে একটা নেকি নেওয়ার জন্য সবেরই কাছে যাবে, তার বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ দিবে না। মারা 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 ফিরে শেষে একটা হাসরের ময়দানেতে একটা লোককে দেখতে পাবে। সে একে দেখে বলে, ভাই তোমার কি হয়েছে, তোমার মন এত খারাপ, তুমি এত মায়ুস? বলছে আমার একটা নেকি দরকার, যার কারণে আমি জান্নাতে যেতে পারছি না, আমি কারো কাছে পাই না। তুই শুনো আমার কাছে। তুমি আমার কি উপকার করবে? তুমি আমার কাছে এসো না। তার কাছে গেছে, যাওয়ার পরে পকেট থেকে একটা নেকি বের করে দিয়েছে, পকেট থেকে একটা নেকি বের করে দিয়েছে। তোমরা শুনতে পেলে কি বললাম আমি? তোরা কথা বলে আমি বললাম শুনতে পেলে? এই কথাটা 1000 টাকা দিয়েও পাবে না। বুঝে একটা নেকি বের করে দিয়েছে, এ খুশি খুশি আল্লাহর দরবারে এসেছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি নেকি দিয়েছি। তোমাকে নেকি কে দিলে? বলছে আল্লাহ আপনি ছাড়া কি আর কেউ নেই? সে জোসে বলছে আল্লাহ আপনি ছাড়া কি আর কেউ নেই? কি আছে আমি ছাড়া? বলছে দেখুন যে নেকিটা যে তাকে ডেকে নিয়েছে, তার কাছে গেছে। হাদিসের কথা বলছে, যারকে বলছে ভাই তোকে ডাকছে আল্লাহ। বলছি আমার কাছে নেকি নেই, আমি তো বেশ দূরে আছি, আবার আল্লাহর কাছে আমি জি করবো না, তুই আই না, তোকে ডাকছে। তাকে সাথে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কেউ আল্লাহ তার দুইজনকে জান্নাতে দিয়ে দিয়েছে। দুইজনকে সুবহানাল্লাহ বলো না, দুইজনকে জান্নাতে দিয়েছে। বলছে আমার থেকে আবার দাতা কি আছে?
এত বড় সাক্ষী কি আছে আমার থেকে? আমি সবথেকে বড় সাক্ষী। যাও তোমাদের দুইজন তোমরা জান্নাতে যাও। তো ভাইরা আমার, যদি উম্মতে মুহাম্মাদিয়া একটা নেকি, একবার একটা অশ্রু হাজারো হাজারো বছরের গুনাহ তার ক্ষমা হয়ে যাবে। যদি এক ফোঁটা পানি রাতের অন্ধকারে এই বলে, আল্লাহ আমি সারা জীবন পাপ করেছি, আমার গুনাহকে তুমি ক্ষমা করো বলে এক ফোঁটা পানি যদি বইয়ে দেয়, তাহলে কি হবে? হয়ে গেছে, টাইম হয়ে গেছে। তো সে কি হবে? তার মাফ হয়ে যাবে। বনি ইসরাইলের একটা লোক ছিল, তার নাম ছিল কিফিল। কিফিল নাম ছিল তার। সে প্রত্যেকদিন আয়াসি করতো, নতুন মেয়ে নিয়ে আসতো, মদ মাতালি করতো। একদিন একটা মেয়ে ছেলে গেলেছে 60,000 টাকায় নিয়েছে, বলছে তুমি অপেক্ষা করো আমি আসছি। সে মদ ফদ খেয়ে আসবে। এসে যখন দেখছে কাঁদছে, বলছে বোন তুমি কাঁদছো কেন? আমি তো তোমার সাথে জুলুম করিনি, আমি তোমাকে পয়সা দিয়ে নিয়ে এসেছি, তুমি কাঁদছো কেন? বলছে আমি এই জন্যই কাঁদছি, আমি বেশ্যা মেয়ে নয়, আমি কোন রাস্তার মেয়ে নয়, আমি আমার মজবুরির জন্য তোমার হাতে ধরা দিয়েছি, এই জন্য আমি কাঁদছি। আমার মজবুরির জন্য তোমার হাতে ধরা দিয়ে এই চেহারাটা, এই মুখটা কাল কিয়ামতের ময়দানে কি করে দেখাবো? কিফিলের বুঝেছে গেছে। এলাকায় সবাই জানতো সে জোয়ারি, মদ নেশারি, ব্যভিচারী, সবাই জানতো। তারপরে সে তার মনে লেগেছে যে একটা মেয়ে ছেলে তাকে পয়সা দিয়ে নিয়ে এসছি, কাল কিয়ামতের ময়দানে আমি চেহারাটা দেখাবো কি করে আল্লাহর কাছে, এই বলে সে কাঁদছে। বলছে বোন তুমি তোমার আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আমি ইস্তেগফার করছি, আমি তওবা করছি যেন আল্লাহ আমার তওবা কবুল করে। তাকে বলেও তার সাথে আর কোনো খারাপ কাজ না করে তার পয়সা থুরিটা তাকে দিয়ে দিয়েছে, তুমি তোমার ঘর চলে যাও। নুরুল ভাইয়ের আওয়াজ এটা শুনছো? পৌঁছে গেছে। বলছে যাও তুমি তোমার ঘর চলে যাও, তুমি আমার জন্য এক ফোঁটা পানি আমার জন্য ফেলে দাও। সেই রাতে কিফিল তওবা করে তার মাফ হয়ে গেছে। সুন্নাহর অক্ষরে লেখা হয়েছে কিফির গোফেলা মাতাল কিফির গোফেরা লাহু। লেখা আছে কিফিল মরে গেছে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। একটা মানুষের এক ফোঁটা চোখের পানি, আর একটা মানুষ সারা জীবন গুনাহ করার পরেতে যখন তার ভুল বুঝে এক ফোঁটা পানি আল্লাহর কাছে পৌঁছিয়েছে, ফেলেছে, আল্লাহ তাকে ক্ষমা করেছে, সমস্ত পাপকে তার ক্ষমা করে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ আমাদের বহুত বড় মেহেরবান। যদি আমরা আল্লাহর কাছে একবার যদি চোখের পানি ফেলি, আল্লাহ আমাদের নিশ্চয়ই গুনাহকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত আজকে জলসা সভাপতি সাহেবের বক্তব্য শ্রবণ করছিলাম। উনি বক্তব্য রাখছিলেন সহবরাত সম্পর্কে, উনি কিছু গুরুত্বপূর্ণ উপদেশ আমাদের সামনে দিলেন। আমি ওনার বক্তব্যের সঙ্গে সামান্য 2-1 মিনিটের কথা আমি বলতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবরাত সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিদ। আল্লাহ